রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে ডিস্টেন্স এমএ কোর্সে সেমিস্টার 3-তে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছো, তোমাদের আজ সিসি 3.2 এর সাজেশন দিতে চলেছি। সিসি 3.1 এর সাজেশন অলরেডি দেওয়া হয়ে গিয়েছে। ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। যারা দেখোনি তোমরা অবশ্যই দেখে নেবে। বিগত বছর সেমিস্টার 2 এর আমি 100% সাজেশন দিয়েছিলাম। আমি তোমাদের যে সাজেশনগুলি দিয়েছিলাম হুবহু এক্সামে এসেছিল। সেমিস্টার 3 এর প্রত্যেক ছাত্রছাত্রীকে আমাদের সেন্টার থেকে খুব স্বল্প মূল্যে 100% সাজেশন ভিত্তিক উত্তরপত্র দেওয়া হচ্ছে। তোমাদের এক্সাম খুবই সামনে। যে সকল ছাত্রছাত্রীরা এই উত্তরপত্র নিতে চাও, স্ক্রিনে দাও আমাদের সেন্টারের নম্বর 7864819403 এই নাম্বারে যোগাযোগ করবে। আমি প্রশ্নগুলো বলছি, তোমরা নোট করে নাও। তোমাদের ইংলিশ ভার্সনে প্রশ্নপত্র করা হয়। আমি ইংলিশ এবং বেঙ্গলি দুটো ভার্সনের প্রশ্নপত্রই তোমাদের দেব। স্ক্রিনে ইংলিশ ভার্সনটা শো করিয়ে দিচ্ছি এবং বেঙ্গলি ভার্সনটা আমি বলছি। প্রথম প্রশ্নটি হলো, কেন্দ্রীয় ও রাজ্য বিধান পরিষদে মহিলাদের অংশগ্রহণ তাদের রাজনৈতিক ক্ষমতায়ন প্রক্রিয়াকে কতটা ত্বরান্বিত করেছে। নেক্সট প্রশ্ন বলছি, পঞ্চায়েত রাজ নির্বাচন ব্যবস্থায় ভারতে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে আলোকপাত করুন। পরবর্তী প্রশ্ন বলছি, উত্তর ঔপনিবেশিক ভারতে হিন্দু, মুসলিম ও শিখ সাম্প্রদায়িকতাবাদ সম্পর্কে আলোচনা করুন। রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা সবাই জয়েন্ট হয়ে যাও। সবার আগে সেখানে আপডেটগুলি দেওয়া হয়। আমার ভিডিও প্রথমবার যারা দেখছো, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সবার আগে রবীন্দ্রভারতীর আপডেট পাওয়ার জন্য। পরবর্তী প্রশ্ন বলছি, ভারতে দলিত আন্দোলনের ক্ষেত্রে ডক্টর বি.আর. আম্বেদকরের মূল অবদানগুলি মূল্যায়ন করুন। পরবর্তী প্রশ্ন বলছি, স্বাধীন ভারতে অধিবাসীদের কিভাবে সম্মানিত করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন হলো, দ্রাবিড় রাজনীতি উদ্ভব ও বিকাশ কিভাবে হয়েছিল। পরবর্তী প্রশ্ন হলো, আসাম সমস্যার ওপর একটি সমালোচনামূলক নিবন্ধ লিখুন। বাকি প্রশ্নগুলো বলার আগে তোমাদের একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। এই প্রশ্নগুলির উত্তর ইউনিভার্সিটি থেকে দেওয়া স্টাডি মেটেরিয়ালের মধ্যে খুব অল্প পরিমাণ দেওয়া রয়েছে। যেটুকু উত্তর এক্সামে লিখে আসা দরকার, বইয়ের মধ্যে উত্তর যথার্থভাবে নেই। এত অল্প পরিমাণ লিখে আসলে ইউনিভার্সিটি খুব অল্প নাম্বার দেবে। পরবর্তী প্রশ্ন এবার বলছি, অতি বাম মতবাদ বলতে কি বোঝায়। পরবর্তী প্রশ্ন হলো, ভারতবর্ষে পঞ্চায়েত রাজ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করুন। নেক্সট প্রশ্ন, ভারত পাকিস্তান সম্পর্ক সম্পর্কে আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন, কেন্দ্র ও রাজ্যের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করুন। ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।